আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। আজকে কিন্তু আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আজকে কোন বিষয়ের উপরে কথা বলবো। আমি গিয়েছিলাম ঢাকা গুলিস্তানে। গুলিস্তানে গিয়ে আমি এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হই, মানুষের আক্রমণের শিকার হই। আসলেও বিষয়টা ভাবতেও অবাক লাগে। তারা ভিডিও করতে নিষেধ এটা তো অন্তত একবার আমাকে বলবে। কিন্তু তারা এই সমস্ত কিছু না বুইলাই তারা সমূলে একত্র হইয়া আমার উপরে আক্রমণ চালায়। মাত্র অল্প একটু ভিডিও করছি, তাও কিন্তু আমি কারো চেহারার ভিডিও করি নাই, কারো ফেসের ভিডিও করি নাই। কিন্তু তারা এটা না বুঝেই সমূলে তারা আমার উপরে অ্যাটাক করে, যেটার জন্য আমার অনেক ক্ষতিগ্রস্ত হয়। তো আমি iPhone দিয়ে আমি ভিডিও তৈরি করি, iPhone 13, তো এইটা নেওয়ার জন্য তারা উঠাফোড়া লাগছিল। তো এইজন্য আমার সাথে অনেক ধস্তাধস্তি হয়। আমার সাথে আমার এক ফ্রেন্ড ছিল, তাকেও তারা হ্যারাসমেন্ট করে। গুলিস্তান মূলত হচ্ছে চোরের সিন্ডিকেট। এই সাইডটা হইছে চোরের সিন্ডিকেট বাজার। গুলিস্তানে যত ফুটপাতে হকাররা যত দোকানদারি করে তারা সমূলে হইছে চোর। এদের ভিতরে ভালো মানুষ আছে কিনা তা হাতে গোনা নেই। আর যারা আপনারা এই জায়গায় কেনাকাটা করতে যাবেন আপনারা কিন্তু খুবই সাবধান থাকবেন। আমার এই মোবাইল ফোন নিয়ে টানা হেঁচড়া করার একটা ফলে পুলিশ চলে আসে একটু দূরে রাস্তার সাইডে। তখন আমি পুলিশের ওইদিকে যাই। তারপর ওরা কিন্তু আমারে উল্টা দোষারোপ করে আমি নাকি ওদের ফেসের ভিডিও নিছি, আমি নাকি ওদের ভিডিও নিয়ে বিভিন্ন ধরনের খারাপ কোনো জিনিস ছাড়ি বা আপলোড করি, এরকম ওরা কিছু বলতেছে, যার ফলে পুলিশের কাছেও কিন্তু আমি একটা দোষী। এই জায়গায় পুলিশ কার কথা বিশ্বাস করবে? আমরা মাত্র ২ জন, আর এইদিকে যত হকার আছে সব কিন্তু একত্র হইয়া গেছে গা। ওরা সবাই একত্রিত, ওরা বলতেছে যে আমাদের ফেসের ভিডিও নিতেছে, আমাদেরকে ক্ষতি করতেছে বা আমাদেরকে হয়রানি করতেছে। ওরা বলতেছে এইটা, যার ফলে পুলিশের ওই জায়গায় আমি কোনো অ্যাকশন নিতে পারি নাই। পরে আমার সাথেও টাকা ছিল, প্লাস আমার যেই ফোনটা নিয়ে ওরা ধস্তাধস্তি করছে, আমি এখন যেই ফোনটা দিয়ে ভিডিও করতেছি এই ফোনটার ভিতরে সিমের ভিতরে ২ টা সিমে বিকাশ খোলা। এটার ভিতরে কিন্তু অনেক টাকা ছিল, যার ফলে আমি ওই জায়গায় আর বেশি একটা মার্কেটিং করি নাই। আমি এই জায়গা থেকে চইলে আসি। আসলেও আজকে আপনাদেরকে জানাবো এই গুলিস্তান চোর বাজারে গেলে মানুষ কত ধরনের হয়রানি হতে পারে। এই বিষয়টা কিন্তু আমি আজকে আপনাদেরকে বলব। আপনারা যখন ঢাকা যাবেন আপনারা দেখবেন যে সাশ্রয়ী রেটে কিন্তু এই ফুটপাতে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি হয়। আপনাদের প্রয়োজনীয় অনেক জিনিসপত্র কিন্তু এই ফুটপাতে বিক্রি হয়। আপনারা কখনো এইগুলা কেনার চেষ্টা করবেন না। কেননা এটার সত্যতা আমি এখনই আপনাদেরকে জানায় দিতেছি। বিষয়টা হচ্ছে গিয়ে ওরা খুবই নিম্নমানের প্রোডাক্ট বিক্রি করে আর দামে কম রাখে কিছুটা, কিন্তু এই প্রোডাক্ট নিয়ে আপনারা অনেক ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন না। পুরনো জামাকাপড়ের ক্ষেত্রে ওরা কি করে আমি বলতেছি। জামাকাপড়ের ক্ষেত্রে ওরা ম্যাক্সিমাম পুরনো যেই জামাকাপড়গুলা ওই জামাকাপড়গুলো ওরা আনে, আইনা ধুয়ে ভালোভাবে ওয়াশ কইরা তারপরে এই জামাকাপড়গুলা ওরা নতুন বইলা প্যান্ট, শার্ট এগুলি কিন্তু ওরা বিক্রি করার চেষ্টা করে। আপনারা কখনোই ওদের থেকে এই প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না। আর একটা কথা বেশি করে একটু বলতে হয়, সেটা হচ্ছে মোবাইল ফোন। বিশেষ করে এই তথ্য প্রযুক্তির যুগে যদি আপনারা এই ওদের থেকে মোবাইল ফোন কিনেন তাহলে বাসায় যাওয়া লাগবে না। মোবাইল ফোন কেনার পরে মোবাইল ফোনে যখন সিম ভরবেন না, সিমটা ভইরা যখন আপনারা বাসার দিকে রওনা দিবেন, সরাসরি আপনারা জেল গেটের দিকে চইলা যাবেন। এই জায়গায় এরকম সিন্ডিকেট, এরকম চক্র কাজ করে, দেখবেন অনেক দূরে একটা জেলায় যেরকম ফরিদপুর, তারপর রাঙ্গামাটি, বান্দরবান এরকম দূরত্ব জেলায় দেখবেন খুন খারাবি হয়। সেই ফোনগুলোও কিন্তু ওরা এই গুলিস্তান চোর বাজারে আইনা বিক্রি করে। যার ফলে যেই ব্যক্তি এই ফোনটা কেনে সেও কিন্তু জানে না যে সে একটা মোবাইল ফোন কিনছে, সেই মোবাইল ফোনের জন্য একজন মানুষকে হত্যা করা হইছে। এই বিষয়টা কিন্তু তারাও জানে না। সুতরাং ওদের থেকে এ বিশেষ করে এই মোবাইল ফোনটা কেউ না কিনেন। কারণ কি, এই তথ্য প্রযুক্তির যুগে যদি আপনি একটা ফোন কিনেন আর আপনিও কিন্তু হয়ে যেতে পারেন একজন খুনের আসামি। আপনার কিচ্ছু করা লাগবে না, আপনার শুধু ওদের থেকে কিনলেই হবে। দেখবেন ফোন কেনার পর আর আপনার বাসায় যাইতে হবে না। অটোমেটিক্যালি পুলিশ আইসা, যখন আপনি ফোনের ভিতরে সিম ঢুকাবেন, অটোমেটিক্যালি পুলিশ আইসা দেখবেন আপনার ওই পুলিশের জেলখানা পর্যন্ত আপনারে নিয়া যাবে, আপনার শ্বশুরবাড়ি পর্যন্ত নিয়া যাবে। অতএব আপনি কিন্তু কোনো অপরাধ করেন নাই, আপনি কিছু জানেনও না, কিছু শুনেনও নাই। জাস্ট আপনি গুলিস্তানের মোড় থেকে একটা মোবাইল ফোন কিনছেন গুলিস্তানের এই হকারদের থিকা। এই জায়গায় যেই হকাররা আছে তাদেরকে আপনি দেখলে কখনো আপনি বুঝতে পারবেন না যে এদের ভিতরে এত খুন খারাবি, এত খারাপ জিনিস লুকিয়ে আছে, এইগুলি আপনি কখনো কল্পনা করতে পারবেন না। জাস্ট ভাবেন তো, আমি শুধু ওই জায়গায় গেছি, যদি ওই জায়গায় ওদের ভিডিও করার মতো অনুমতি না থাকে, জাস্ট আমাকে বললেই হইতো যে ভাই এই জায়গায় ভিডিও করবেন না, তাইলে কিন্তু আমি ভিডিওটা অফ করে দেই। আমি আমার একটা ফোনের কাভার কিনতে গিয়েছি ওই জায়গায়।
মানে ওই জায়গায় গেছি দেখতে যে ওই জায়গা থেকে কাবার একটা কিনবো, আর যদি আমি সুন্দরবন স্কয়ারের থেকে কিনি তাহলে আমাকে পুরো ১ ডজন কিনতে হবে। তো আমার একটা কাভারের দরকার ছিল। ভাবছিলাম যে ওই জায়গা দিয়ে আসার সময় হয়তো ফোনের যদি একটা কাভার কিনি, আমি তো ব্লগিং ভিডিও তৈরি করি আপনারা কিন্তু জানেন। আর যদি একটা কাভার কিনি তাইলে আমি অল্প সাশ্রয়ী রেটে কিনতে পারবো। কিন্তু তার একটা মাত্র ২০ মিনিট গেল সময়, এর ভিতরে ওরা অ্যাটাক কইরা বসে। যার ফলে অনেকটা ক্ষতি হয়। আর আমি যে ফোনটা দিয়া ভিডিও করি এই ফোনটা নেওয়ার জন্য ভাই কি বলবো ভাই? এই আইফোনটা নেওয়ার জন্য ওরা উইঠা পইড়া লাগছে। একসাথে ৪-৫ জন আইয়া ফোন ধইরা টানা হেঁচড়া। আমি তো নাছোড়বান্দা ভাই। আমি ফোন ধরছি তো ধরছি। কেউ ধাক্কা দিতেছে, কেউ আঘাত করতেছে। এরকম কইরা কয়েকটা মিনিট পর্যন্ত ওদের সাথে আমার ধস্তাধস্তি হয়। আমি চাইছিলাম যে পরবর্তীতে একটা থানায় একটা জিডি করি, কিন্তু ভাবলাম না থাক। এই জায়গায় জিডি কইরা আবার আরেকটা যদি একটু বড় ঝামেলা তৈরি করি। আমরা হইছি মাত্র ২ জন লোক, আর ওরা তো হকাররা একটা গ্রুপ। আর আপনারা জানেন না, যারা জানেন তারা তো জানেনই। এই জায়গার সিন্ডিকেট হইছে অনেক বড় একটা সিন্ডিকেট। আর এই জায়গাগুলা নিয়ন্ত্রণ করে থাকে বিশেষ ধরনের একটা গোষ্ঠী। এই গোষ্ঠীর নাম আমি বলব না। এই গোষ্ঠী দেখবেন কি সময়ে, সময়ে এই গোষ্ঠী পরিবর্তন হয়। এই এই জায়গার গুলিস্তানের যে নিয়ন্ত্রণ যারা করে, এই গোষ্ঠীটা সময়ে, সময়ে পরিবর্তন হয়। যারা কিন্তু মানুষ খুনের মতো কোনো নিকৃষ্ট কাজকেও তারা কোনো কিছুই ভাবে না ভাই। তারা একদম একটা মানুষকে মাত্র অল্প কিছু টাকার জন্য তারা খুন খারাপির মতন একটা পথ বেছে নেয়। তো ভাই আমি এই জায়গা থেকে চইলা আসি। কারণ ওই যে আমি তো আপনাদেরকে পূর্বেই বলেছি যে আমার বিকাশে টাকা ছিল। আমার এই ফোনটার ভিতরে অনেকগুলি টাকা ছিল। ২ টা সিমে বিকাশ খোলা। আর এই ফোনের ভিতরে অনেক, অনেক টাকা ছিল। আর অনেকগুলি ডকুমেন্টসও কিন্তু আমার এই ফোনে আছে। আর আমার একটা ইউটিউব চ্যানেল, এই অল টাইম ব্লগ ২০২৫, এই ইউটিউব চ্যানেলটাও কিন্তু এটার ভিতরেই লগইন করা। তো ভাবলাম যে তাদের সাথে যদি এখন একটা ঝামেলা পাকাইতে যাই, যেহেতু রাতের বেলা, দিনের বেলা হইতো তাইলে সমস্যা হইতো না যতটুকু, তাও দেখা গেছে বিভিন্ন পন্থা অবলম্বন করে একটা সুরাহা করা যাইত। কিন্তু রাতের বেলা প্রায় সন্ধ্যার দিকে, সন্ধ্যার একটু আগ দিয়ে এই ঘটনা ঘটে আমার সাথে। আর যেহেতু ধীরে, ধীরে রাত নাইমা আসছে, তো ওদের তো ভাই মা-বাবা নাই, ওদের কোনো কিছুই নাই। ওরা একটা ক্ষতি কইরা বসতেই পারে। কারণ ওরা তো মনে করলেন রাস্তায় জন্ম, ওদের ওদের কোনো কিছুই নাই। ওদের এই ধরনের চিন্তাভাবনা নাই যে একটা মানুষকে বিনা কারণে একটা ক্ষতি করবে ভাই, ওদের এইগুলি কোনো মাথায় নাই। ওরা মূলত হইছে ওরা নেশাখোর, ওরা একদম বাংলাদেশের নিকৃষ্ট একটা পর্যায়ের শ্রেণীর লোক। তো আপনারা যারা বিশেষ করে এই মোবাইল ফোনটা কিনবেন ভাই, আপনাদেরকে বলতে চাই যে এই বাজার থেকে আপনারা কিছুই কিনবেন না। যারা সচেতন নাগরিক আছেন ২ পয়সা বেশি হলেও আপনারা শপের থেকে কেনার চেষ্টা করবেন। বিভিন্ন ধরনের ডকুমেন্টস কিন্তু শপ থেকে প্রোভাইড করে। আপনারা ওই সমস্ত ফোনগুলি নিবেন। ফোনসহ আরও যেই ধরনেরই আপনারা ব্যবহার্য পণ্য আছে, আপনারা শোরুম থেকে নেওয়ার চেষ্টা করবেন। ওদের থেকে যদি আপনারা পণ্য কিনেন, তাইলেই কিন্তু এই ক্ষতির সম্মুখীন হবেন। আমি যে ভিডিও করতে গেছি এজন্য সমস্যা হইছে, এইজন্য যে আমি এই কথা বলতেছি এরকম কিছুই না। অনেক উদাহরণ আছে গুলিস্তান থেকে ফোন কিনা জোড়া মার্ডারের খুনের আসামি হইছে। কিন্তু যেই লোকটা এই ফোনটা কিনছে সে এই বিষয়ে কিছুই জানে না। ওইদিকে পুলিশ বলতেছে যে আপনার কাছে ফোন পাইছি তার মানে আপনি এই খুনি। এবার সাধারণ একটা বুদ্ধি খাটিয়ে একটু মিনিট খানিকের একটু চিন্তা ভাবনা করেন, যদি একটা ফোন কেনার জন্য যদি একটা মানুষ হত্যাকাণ্ডের মতো, একটা খুনের মতো একটা ঘটনার সাক্ষী হয়ে আসামি হয়ে যায়, তাইলে বুঝেন কোন জায়গায় যায়া ঠেকতে হয়। এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সকলকে সতর্ক করা, যাতে করে কেউ আপনারা এই ধরনের হকারদের ট্যাপে পড়ে সর্বস্ব না হারান, জীবন যাতে বরবাদ না হয়, এজন্য হইছে এই ভিডিওগুলি তৈরি করা। আরেকটা বিষয় নিয়ে কথা বলতে হয়, সেটা হচ্ছে একটা সময় কিন্তু গুলিস্তানে যখন যাইতো মানুষ, পকেট থেকে উধাও হয়ে যেত টাকা পয়সা, মোবাইল ফোন, মানি ব্যাগ, এটা কিন্তু মানুষ বুঝতেই পারতো না। তো মাঝে কিছুদিন কিন্তু এটা বন্ধ ছিল। এখন আবার নতুন করে শুরু হইছে গুলিস্তান হকারের দৌরাত্ম্য, চোরের দৌরাত্ম্য, সিন্ডিকেটের দৌরাত্ম্য। এখন যেকোনো স্থানে চোরেরা সংঘবদ্ধ ভাই। এই যে দেখেন না আপনারা যে এই যে বিভিন্ন হকাররা এই জায়গায় বইসা আছে ভাই, তারা এরকমভাবে বইসা আছে। এই জায়গায় আপনি যাবেন, আপনার পকেটের থেকে টাকা পয়সা, মোবাইল, মানিব্যাগ কুনসুম যে নিয়া যাবে এইটা আপনি ঘুণাক্ষরেও টের পাবেন না। মানে এরা এরকম চতুর, মনে হয় যে এরা ট্রেনিং দেওয়া চোর। এদের থেকে আপনারা সকলে সাবধানে থাকবেন। আজকে আমার যে অভিজ্ঞতা হয়েছে, এখানে যদি আপনি টাকা পয়সা নিয়ে যান, তাহলে আপনাকে এরা মব করে হলো আপনার থেকে টাকা পয়সা নিয়ে যাবে। শুধু যে একা যাইতেছেন, আপনাকে একা পেয়ে তারা ছিনতাই করলো এরকমটা না।
এই জায়গায় এরকম একটা পরিস্থিতি তৈরি হয় যে মব করে ধরেন আপনার সাথে টাকা আছে, মোবাইল মানিব্যাগ আছে, ওরা কোনোভাবে টের পাইল যে আপনার কাছে বেশ কিছু টাকা আছে। তাইলেই দেখবেন যে একসাথে ওরা অনেক লোকজন জড়ো হয়ে তারপরে আপনার থেকে এগুলি ছিনতাই কইরা নিয়া যাবে। একটা সময় কিন্তু এটার দৌরত্ব ছিল অনেক। মাঝে কিন্তু কিছুটা কমেছিল কিন্তু এখন আবার বিভিন্ন জায়গায়, জায়গায় জটলা বেঁধে এরকম সিস্টেম তৈরি হয়েছে বা ওরা এই সিস্টেমটা তৈরি করছে। চুরি, ছিনতাই, খুন কিন্তু ওরাই বেশিরভাগই করে। ওরা কিন্তু এই কাজগুলি করে থাকে। তো আপনারা যারা আছেন তারা সকলে সতর্ক থাকবেন। ওদের এই ধরনের ট্র্যাপ থেকে মুক্ত থাকবেন। আপনারা চেষ্টা করবেন যে এই গুলিস্তানের এরিয়াতে আপনার কাছে যখন টাকা-পয়সা থাকবে এই এরিয়াগুলোতে আপনি যাবেন না। আপনি যখনই আপনার যদিও প্রয়োজন থাকে আপনি সিএনজিতে করে চলে যাবেন। আপনি যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন যখন আপনি গুলিস্তানে আসবেন, ঢাকা শহরে আসবেন তখন এই রেড লাইন এরিয়াগুলো এড়িয়ে চলার। কারণ বর্তমান সময়ে ঢাকার শহরের অলিতে গলিতে ছিনতাই হচ্ছে, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, অপরাধীদের কোনো বিচার হচ্ছে না। তাই কাজেই আপনার জীবনের মূল্য কিন্তু অনেক বেশি। বর্তমান সময়ে কিন্তু আপনার ক্ষতি হবে, আপনি আর্থিকভাবে ভেঙে পড়বেন, বিভিন্ন সমস্যায় আপনি পড়বেন। এই জায়গায় কিন্তু আপনাকে কেউ সমাধান করতে এগিয়ে আসবে না। তাই কাজেই আপনারা এই জায়গায় যাদেরকেই দেখবেন গুলিস্তানে তারা কিন্তু মানুষ। কিন্তু তাদের মানুষরূপী যে পশুত্বটা, এই পশুত্বটা আপনি যখন দেখবেন তখন আর আপনি তাদেরকে মানুষ বলে গণ্য করবেন না। কাজেই আপনাদেরকে যারাই আপনারা এই ভিডিওটা দেখতেছেন সবাইকে সতর্ক করে দিলাম। আপনারা যখন আসবেন এই জায়গায় পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটির ব্যবস্থা করে আসবেন। আমি এর মাঝে একটা ঘটনা শুনেছিলাম। এই এরিয়া দিয়ে একটা মেয়ে স্বর্ণের গহনা পরিহিত অবস্থায় যাইতেছিল। মেয়েটার পরনে ছিল ২ টা কানের দুল, একটা স্বর্ণের চেন। তো যাওয়ার পথেই একটা মোচড়ে দেখলো যে মেয়েটা অনেকগুলি লোকজন একসাথে আসছে। আসার পরেই মেয়েটারে সাইড দিয়া পুরা মানে চাইরোদিক দিয়া পুরা বেড়া দিয়া ফালাইছে। লোকজন আইসা হাউ-মাউ চিল্লাচিল্লি করতেছে যে এর ভিতরেই কে কোন ফাঁকা দিয়া মেয়েটার কানের দুল ২ টা নিয়া গেছেগা, স্বর্ণের চেইনটা নিয়া গেছেগা থাবা দিয়া। মেয়েটা বুঝতেই পারে নাই। মেয়েটা অনেক কান্নাকাটি করছে। তারপরও কিন্তু কেউ এগিয়ে আসে নাই। বরঞ্চ মেয়েটা এই জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়েছিল আরো হ্যারাসমেন্টের শিকার হইতেছিল। এজন্যই আমি বলি আপনি যখনই ঢাকা শহরের এরিয়াতে যাবেন আপনি আপনার পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা সাথে করে নিয়ে যাবেন। কেননা এই জায়গায় জীবনের ঝুঁকি থাকে, মাল সামানা হারানোর ঝুঁকি থাকে, খুনি, ধর্ষক, চোরেরা, ছিনতাইকারীরা উৎপেতে থাকে।